তোরা কত কইলাম এই মেঘনা দিনে দরকার নয় মাল সামান বিক্রি হবো না একটাও। তার সাথে বাড়িতে বসে একটু বোতল খাইতাম। ঘরের মধ্যে আরামে থাকতা, কিছু আছে রান্ধনের মতো? রান্ধনের দরকার কি, আমার একটা কবিরাজি বোতল দিলে তবে কত ভালো থাকতাম। আবার দেখা আরো নিচে পানি আছে, দেখো কত কইছি মদটা খায়ও না আর খায়ও না। আমি মদ খাই নাকি? কবিরাজি ওষুধ খায় আমার শরীরে যেমনি কান্তা সস পনাইতেছে 5 লাখ টাকার জিনিস ভাঙছে। কয় টাকা হইব তোর মাটির জিনিস? 50 টাকা। এলো এলো সেরি 50 টাকা নে, 50 টাকা নে, আরো 20 টাকা নে, বকশিস দিলাম নে। ফকিন্নি আমি না, তুই ফকিন্নি, তোর চৈদ্দ গোষ্ঠী ফকিন্নি। এনে আমার 5000 টাকার মালা ছিল, টাকা বাইর কর, নাহলে কিন্তু তোর এখন আমি বালিশ পিটামো কইতাছি। 5,000 টাকা দিতে হবো না, তুমি ওরা 500 টাকা দাও, এক বোতল মদ খামো। তুমি আমার টাকাটা দিলে আমি তোমার পক্ষে কথা কমু যে আমার মায়েরই দোষ, সে ভুল করে তোমার গাড়ির সামনে ভুলে গেছে। এ আব্বা, সলা পরামর্শ করে কোনো লাভ নাই কইতাছি, কিন্তু তোমার আমার খুব ভালো করে জানা আছে মদ খাওয়ার লাগা তুমি তোমার কিডনি পছন্দ দিতে পারো, তোমার কোনো গ্যারান্টি নাই। এই সিরে তোর গ্যারান্টি আছে? তোর কথাবার্তা হলো চাইনিজ জিনিসের মতো, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট, পুরা পাকা। এই ভাঙ্গাচোরা জিনিসের দাম যে 5000 টাকা কইলি, তোর শরম করলো না? অবশ্য তোর শরম করবো কি লিগে? ছোটবেলার থেকে দেখতেছি তুই একটা নির্লজ্জ। 70 টাকা পোষায় নাই তাই তো, আরো 100 টাকা দিয়ে দেবো, কিন্তু আমার লগে নাই, বাকির খাতা লিখে রাখিস। খারা খারা এই রে কি কইছস? টাকা হারালে কিন্তু আমার দোষ না। টাকা পয়সা খুঁজতাছি না, গাছের ডাল খুঁজতাছি। তুই খারা জান ডাল খুঁজছ কে? খুঁজতাছি কে লাগা? তোর আজকে এমন পিটানো আমি 50 টাকা তোরে আমি হাসপাতাল পাঠাই তারপর দিব। এই রে কি সব কথা কস? এই আম্মা এই যে এটা ধর, এই যে আদলাটা ধর। আরে পাগল হয়ে গেছে সারা। ওই খারা খারা হিমেলের বাচ্চা, তুই আমার এত জিনিস খারা কইতাছিস? তুই কি করলি? খারা হইছে। কষ্ট করে আমার হেলিকপ্টারে আপনার ধুইতে হইব না, আমি চালানোর পরে রাইটে আমার হেলিকপ্টারে সুন্দর করে ধুমু। হ্যাঁ, আমার তো খাইয়ে কাম নাই, আমি আপনার হেলিকপ্টার ধুইয়া দিব। আমি পানি ঢালি না পেট্রোল ঢালি, গন্ধ যায় না নাকে? ও পেট্রোল ঢালবেন? কোনো দরকার নাই, আমার ট্যাঙ্কি সবসময় ফুল থাকে। আমি তোর এই হেলিকপ্টার আজকে জ্বালাই দিব। তোর নামে এত নালিশ আসে, আর আমি নালিশ নিতে পারতাছি না। হ্যাঁ, তুই পাইছসটা কি? সারাদিন কোনো কাম কাজ নাই, ঘোরাঘুরি করস। হ্যাঁ, আজকে তোর আমি এই মোটরসাইকেল জ্বালাই দিব। হ্যাঁ, খবরদার কইতাছি, আপনি আমার পোলারে কোনো কিছু কইতে পারবেন না। ওর যতদিন খুশি ও ততদিন ঘুরবো, দরকার হইলে আমি ওর ঘরে বয়। আর আপনি কি মনে করছেন আমার সামনে আপনি আমার পোলার জিনিস জ্বালায় দিবেন আর আমি চায়া দেখবো? ওই হেলিকপ্টারে যদি আপনি এই যে পেট্রোল দেন না, জ্বালায় দেন, তাহলে আমি আমার শরীরে কিন্তু আগুন জ্বালায় দিলাম। তোমার আল্লাহ পায়ে পায়ে পোলাটা গোল লাগে গেছে, কিছু খাওয়া যায় না। কিছু কইলেই অমনি ঢাল হিসাবে মাঝখানে এসে দাঁড়ায় যায়। কি শাসন করবেন ওরে? হ্যাঁ, ওর কি শাসনের বয়স হয়েছে নাকি? হ্যাঁ, আরে এখন দুষ্টামি করবো না তো কি করবো? আপনার তো বুড়া বয়সে গিয়া দুষ্টামি করবো? আর কি মনে করছেন আপনার কথা শাশুড়ি মামারে কোনো কিছু কয় নাই? ওর মতো বয়সে আপনি ডবল জ্বালান জ্বালাইছেন। ওরে তাই? আম্মা, তুমি কিন্তু আব্বার সাথে এমনি কথা কইবা না। তুমি যেমন সারাদিন পোলা পোলা করো না, মনে হয় যে তোমার পোলাই তোমার সব, আমি আর তোমার কেউ না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম বড় চাচা মারা যাবার পর তুমি তারে দেখে শুনে মানুষ করছো, এর লেগে তারে নিয়ে তুমি এমন আল্লাদ করবা, মানুষে তো দেখলে সন্দেহ করবো যে হিমেল করে তুমি পেটে ধরছো আর আমারে রাস্তা থেকে টোকায় আস। ওরে হিংসুটার একদম বাপের মতো হিংসুটা হইছে। চাচি যখন আমার একটু আদর করে, ওর মুখটা দেখলে মনে হয় কি গরম খুনকি ওর মুখের মধ্যে চাপা দিছে। হ্যাঁ শুনকি, আমিও খেয়াল করে দেখছি। কি রে, আমার পোলার লাগে তুই হিংসামি করিস কেন? আর কোনোদিন যেন আমি এটা না দেখি। বেশি সাহস হয়েছে না?
মুখটা কেমন জানি শুকাই গেছে, যাও বাজান গাও গোসল দিয়ে আসো, তোমার জন্য আমি গরম ভাত ভাবতেছি। ঠিক আছে। এই যে এখন হাতে তুলে তুলে খাওয়াইতেছো, শাসন করো না, এর ফলাফল একদিন টের পাইবা, যখন গোষ্ঠী শুদ্ধা জেলের ভাত খাইতে হইবে। ঠিক আছে, আমার ভাত নিয়ে যেহেতু এতই কথা, এই খাইলাম নাই ভাত। এই, ও বাবা, ও বাপ, ও বাপ, পাগলটারে ঠেকা, পাগলটারে ঠেকা নিয়ে আয়, না খেয়ে গেল গা। এই যে আপনার জন্য আমার পোলা না খেয়ে গেল গা। এই কিসের আমার জন্য? এটা ফাজিল কোথাকার, এটা টেলিগ্রামটারে ফালাই দিছে। ভালো করছে। এই এটা না কই যাও? কই যাও মানে? এইখানে থাকুক আর আপনি জ্বালায়া দেন আপনি। হইছে, অনেক রাগ দেখাইছো তো, এবার খাইতে চলো। পেটটা বড় তো খালি রাগ, মাই তোমার খাইতে ডাকছে, চলো। জ্বালাইছ না তো সেরি, আমি ভাত খাম না। তোরা তো ভাত খেতে মন চাইলে গোয়াল ঘরে যায়, গরু খাওয়ানোর চারিটা আছে না, এই চারিটা করে ভাত খাগা, জ্বালাইছ না আমার, যা। জানো হিমেল ভাই, আমার না প্রথম দেখে একটা পুরুষ তুমি, যে রাগ করলেও এত সুন্দর লাগে, একদম প্রিন্সের মতো লাগতেছে। এইসব ঢঙের কথা বাদ দিয়া ভাতটা খাইয়া কোচিং এ যা। তোর কোচিং এর মাস্টার কইছে তুই বলে ঠিক মতো পড়াশোনা করছ না, খালি ঢং করে বেরাস। আরে হ্যার কথা বাদ দাও তো, হ্যাঁ তো কত কথাই কয়। আমি কি পড়াশোনা করে কি করবো, জজ ব্যারিস্টার হইতে পারবো? পারবো তো না। দিন শেষে তোমার হাড়ি পাতিল দিয়ে আমার টানা লাগবে, এর লিগে আমি চিন্তা করে রাখছি আমি রান্নাটা মন দিয়ে শিখবো। মায় কইছে তুমি নাকি মজার মজার খাওয়ান খেতে অনেক পছন্দ করো। আমি কি পছন্দ করি আর না করি সেটা চিন্তা ভাবনা না করে পড়াশোনাটা ঠিক মতো কর, আর কয়টা দিন গেলে তোর বিয়া দিল, শ্বশুর বাড়িতে যাইয়া তারপরে মজার মজার খাওয়ান রান্ধিস। আমার বিয়াটা তো তোমার লগেই হইব, তুমি না কিছুই বুঝো না। আচ্ছা আমার কও না, আমি যখন বিয়ার পরে এখানে এসে রাগ করে বসে থাকবো, তুমি কি আমার রাগ ভাঙাইতে আসবা, নাকি তোমার ওই হেলিকপ্টার নিয়ে টুকটুক করে ঘুরতে থাকবা? এই সিনি, তোর উপরে তো আল্লাহর গজব পড়বো। চাচি কি করলো একটু আগে? আমরা দুজন তার ছেলে মেয়ে, তার মানে কি আমরা দুজন ভাই বোন। এসব উল্টাপাল্টা কথা তুমি আর কইও না। চাচা তো ভাই বোনের তো বিয়া হয় নাকি, তুমি না কিছুই বুঝো না। এই সিনি, তোর মাথা তো বিয়ার ভূত চাপছে, মাথার থেকে বিয়ার ভূত কেমনে নামাইতে হয় আমি খুব ভালো করে জানি। কিন্তু তাই নাকি? তাহলে আমার বিয়ের ভূতটা একটু নামায় দাও। চট সামথিং চট। আরে এমন কর। পড়াশোনা করবি ঠিক মতো? কোথায় যাবি ঠিক মতো? হ্যাঁ বিয়ার কথা কবি আর কোনদিন? বিয়ার কথা কবি আরো? হ্যাঁ বন্ধ থাকবো, বন্ধ থাকবো, বন্ধ থাকবো। অপদার্থটা আসছে? আরে না, এখনো আসে নাই। আর আইলে আপনি টের পাইতেন না। আমার তো মনে হইতেছে আপনার ডরে ও বাড়িতে আসতেছে না। শুনো, আমি ঘুমানোর পরে তুমি যদি ওরে গিয়া খাওয়াও, তাইলে তোমার একদিন কি আমার একদিন, আমি কিন্তু তোমার দেখে নেম করে দিলাম। আরে কি করেন আপনি? আপনি হইলে কি আমার স্বামী, আপনার কথা আমি অমান্য করতে পারি? আমি মইরা গেলেও আজকে এক ফোঁটা পানি পর্যন্ত দিব না। আপনি ঘুমাই পড়েন তো। চাচি খিদা লাগছে, খাবার দাও। ওই যে স্যার আসছেন মনে হয়, সারাদিনের ডিউটি শেষ কইরা উনি আসছেন। আপনি ঘুমান, আপনি এখানে বয়া থাকবেন না ঘুমাইবেন, খবরদার কিন্তু বাইরে যাবেন না। যত কিছু হয়ে যাক আপনি কিন্তু উঠবেন না কইলাম। আজকে আমি এতটাই কঠোর হব, এটা যদি আপনি নিজে চোখে দেখেন তাহলে আপনার প্রেশার বাইরে যেতে পারে। আপনি শুয়ে পড়েন তো। আচ্ছা ঠিক আছে, যাও। দেখতেছি কিসের খাওন? এই বাড়িতে তোর কোনো খাওন নাই। আকাম কুকাম করানোর সময় তোর মনে থাকে না? আজকে বাড়িতে বিচার আসছিল, আজকে রাতের খাবার বন্ধ, এইটাই তোর শাস্তি। যা বাড়ি থেকে বাইরে হ।
যদি কোনোদিন এই বাড়িতে বিচার আসে না, মাইরা ঠ্যাক একবার নুনা করে দেবো। খাই তুই ছেলে কোথাকার। বাবা খা, আরে বুটে খা, খাও বাবা, গরম লাগতেছে। দাঁড়াও পাখা নিয়ে আসি। শান্তি করে খাও বাবা, খিদা লাগছিল অনেক। পানি, এই যে পানি। আরে কিসের পানি? আমার হাতের পানিও পাবি না। পানি যদি পিপাসা লাগে না, ওই যে পাশে পুষ্কানি আছে না, ওই পুষ্কানিতে গিয়া পানিও খা, লগে লগে কচুরি পানাও খা। আরে খাবার দিয়া ঘরে পাঠায় দাও, তুমি একটু ভিতরে আসো, আমার অনেক মাথা ধরছে, একটু টিপা দাও। আরে কিসের? আপনি এইটা নিয়ে কোনো কথাবার্তা বলবেন না। এই আপনি লাই দিয়া দিয়া পোলাটারে মাথা উঠাইছেন, আর আমার দোষ হয়। খানের মধ্যে গরুর মাংসটাই আমার সব থেকে বেশি পছন্দ। তোমার মতো এইরকম নির্লজ্জ বেহায় মহিলা আমি দেখি নাই। আমি তো এই যে এই মারণের লাইগা এইটা উঠাইছিলাম রে। এই ভিতরে আসবা না, ঘরে আসবা না তুমি? কি আছে তুমি একদম? এই বুড়া করে বুড়া, তোরে কিন্তু আমি অনেক টাইম দিছি, মদ খেল লাগে অনেক টাকা দিছি। আরে ময়না রে, আমার হাতে তুইলা দিবি এর লেগে কিন্তু তোর পিছনে আমি অনেক ইনভেস্ট করছি বুড়া। এই তুই আমার মায়ের বিয়া করবি ভালো কথা, এত চিল্লা চিল্লি করস কিসের জন্য? আর আমার এই সুন্দরী মায়ের রে আমি এমনি এমনি তোর লোকে বিয়া দিয়ে দিব? আমি পাগল? অনেক দেনা পাওনা আছে, সব দেনা পাওনা মিটাই দিয়ে তুই তোর বউরে নিয়ে জায়গা তোর মানা করছে কেটা? আমার না একটা চেয়ার না পাইতে দে, হাজারো জামাই মানুষ। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আপনি কোন সাহসে চিন্তা করলেন জাহিদের মতো লুইসা লম্পট একটা সোনা কারবারিটা আমি বিয়ে করতে রাজি হবো? এই আমি কিন্তু অনেক বড় বড় মানুষের কাছে শুনছি মাইয়ারা নাকি তার স্বামীর ভিতরে বাপের ছায়া খুঁজে, সেই হিসেবে কিন্তু আমি সলিড, মানে 1 নাম্বার। তাছাড়া তোর বাপের সাথে কিন্তু আমার একটা মিল আছে, দুইজনে কিন্তু কিসিমের। আরেকটা জিনিস, মায়েদের তেজ থাকা ভালো, তোর তেজটা না একটু বেশি। কারণ কই মাছের মতো না লাফায়া ঠিকঠাক ভাবে চল। আজকে তোর বিয়ে করুম, আজকেই বাসর করুম, চল। জাহিদ, আজকে বিয়া না, এত সহজ না। আমার মায়ের হইতেছে আমার মদ খাওয়ার লাইসেন্স, আমি হিসাব নিকাশ ছাড়া মদের লাইসেন্স ধরাতে দিয়ে দিব না। যা হিসাব নিকাশ আছে আপনারা করেন। আমার আশেপাশে যদি কেউ অনেক চিন্তা ভাবনা করছে, আমি তো কল্যাণ আমায় জীবন করি। শোনা, আরে এটা তো আমার ডিপার্টমেন্ট, তুমি কল্যাণ নামাইবে কা? তুমি যদি আমার ভালোবাসা একটা চুমা দাও, আমি তো এমনি ফিট খাওয়া যাবো গা। চলো হাত মুখ দিয়ে নাও, ওই শাড়ি চুড়ি কিন্তু আমি আগে রেডি রাখছিলাম, তুমি গেলেই বিয়া। চলো। এক লম্পট আপনার মায়েরা নিয়ে যেতে চাইতেছে, আপনার কিছু করার নাই? আমি কি কমু রে মা, কোনো কিছু করে লাভ নাই। আমি তুই কিছু ঠেকাইতে পারব না, তার সাথে তুই রাজি হয়ে যা। জাহিদ ভালো ছেলে, ও তোরে সুখে রাখবো আর আমারে সারা জীবন মদ খাইব কইছে। ভালো ছেলে, তুই রাজি হয়ে যা। আপনি আমার আব্বা হওয়া সত্ত্বেও আপনার মুখের মধ্যে না থুতু দিতে মন চাইতেছে আমার। বুঝছি, তোর লগে ভালো কথা কাজ হইব না, তোর লগে জোর করতে হইব। চল। আমি যাবো না, চল। আমি যাবো না, আমি যাবো না। চল। আমার ওষুধ বেটা ঠিকঠাক মতো ধাক্কা দে, কি করতেছস? দে কিরে যাই তোরা? এই তুই না সাইল চুরির দায়ে জেলে গেছিলি, তোর মতো চোরের জেল থেকে ছাড়া দিল, তুই ময়নার হাত ধরে টানাটানি করতেছিস কে? হিমেল, ওর লাগে আমার অনেক পুরনো দিন পাওনা হিসাব চলতেছে। ওর বাপ ওরে আমার লাগে বিয়ে দিবে বলে হাজার হাজার টাকার মদ খাইছে। তুই এখন ফোট। এই বেটা, তুই যে আমার কইলি জেলের কথা, আমার মাই তো আমার না পাশাপাশি পেটে রাখতে পারে নাই। আর সারা পৃথিবীতে এমন কোন জেল আছে যে জাহিদ জাককে রাখতে পারবে? এই ওরা আমি আজকে বিয়ে করুম, তুই তোরে বাঙ্গা হেলিকপ্টার না ভাগ ভাগ। তুই তো টাকা পাস ময়নার বাপের কাছে, ময়নার লগে তো তোর কোনো লেনদেন নাই, তুই তো ময়নার জোর করে বিয়ে করতে পারস না। তুই বিয়ে করলে ময়নার বাপের বিয়ে কর, ময়নার মায় তো অনেক দিন হয়েছে মরে গেছে গা, তোর লগে ময়নার বাপরে ভালো মানাইবো।
এই তোরে এমন একটা চক্কর মারুম তুই লুলা পাগলা রাস্তা রাস্তা ঘুরবি যা ফট। আর তোর একটা কথা কই, আমি কিন্তু চক্করের উপরে ব্ল্যাক বেল্ট পাইছি। আর আমি থাপ্পড়ের উপরে ব্ল্যাক বেল্ট পাইছি। আমি শেখ এই তো রাস্তায় কে আছে? আয় জাহিদ, তোরে কইলাম যে মায়ের নিয়ে গিয়ে বিয়া করে পারলা, তো মাল খেয়ে রাস্তায় ঘুমাইতেছিল ভিতরে চৌকিতে বসে ঘুমা। চাচি আমার তুই খাইতে বসে গেছো, খান দাও, খিদা লাগছে। আমি খাইতে আরে হাত মুখ ধুই আয়। চুমকির মা, বলেন। হিমেলের সাথে তো একটু কথা বলা দরকার। হিমেলের আর চুমকির বিয়েটা তো দিয়ে দেওয়া উচিত। মায়া বড় হইতেছে, কখন কোন দিক দিয়ে কি হয়ে যায় কিছু বলা যায়। আপনি একটু ওরে সুন্দর মতো বইলেন। পোলা কিন্তু আমার অবাধ্য না, পোলা ভালো। চাচি রান্না তো মনে আজকে হেভি হয়েছে, আমি তো কলপার থেকে গন্ধ হইতেছিলাম। হিমেল, ওর সাথে একটু জরুরি কথা ছিল রে। চাচা আমি 3-4 দিনের মধ্যে কিন্তু কোনো আকাম করি নাই, এখন কি পুরানো বিচার আইছে? আরে দূর, তুই কি কস? আমি কি সব সময় তোরে শাসন করি? জরুরি বিষয়টা হইল, তোর তো বয়স হইতেছে, তোর সয় সম্পত্তি এগুলো তো সব তোর বুঝা নেওয়া দরকার। তুই বুঝা নিলে আমার সম্পত্তিটাও একটা হিল্লা হয়ে যায়। এদিকে চুমকিরও বয়স হইতেছে, বড় তো একটা বিয়ে শাদী করার দরকার। চাচা আমার তো মনে হয় না হিসাবের কোনো দরকার আছে। কোনোদিন শুনছেন বাপ মা বাইচা থাকতে সন্তান সম্পত্তির হিসাব চায়? ছোটবেলা থেকে আপনারা আমার যেভাবে বড় করছেন, কোনোদিন মনে হয় নাই যে আমি আমার চাচি আর চাচার কাছে আছি। সবসময় মনে হয়েছে মা বাবার ছায়াতে আছে। আর চুমকির কথা যদি কন, সম্পত্তির ভাগ আমি যতটুকু পাবো, চুমকিরও কিন্তু ততটুকু দিতে হইব। ও চাইলে ওর ভাগ নিয়ে যাবো গা, আর আমার যে ভাগ থাকবো আমাকে 3 জনের সেটা দিয়ে চলবো। তুমি না কিছুই বুঝো না। বাপ মা স্বামী কইতেও পারতেছি না। আমি এখন সম্পত্তি দিয়ে কি করবো? তুমি না সোজা কথা না বুঝা সবসময় উল্টা কথা বুঝো, ভাল লাগে না, খামো না। দেখছো চাচি কত বড় বেদব হয়েছে চুমকি, মনটা এসে একটা থাপড়ে দাঁত টুকলা বানাই দিই। দাও ডাল, দাও ডালটা বেশি মজা হয়েছে। ডাল চুমকি রান্না করছে। চুমকিরে দিয়ে রান্না বান্না একটু কম করাও, করতে দাও, পরে বিয়ার লেগে পাত্র খুঁজে পাইবা না। কিরে মানা, কেমন আছোস? যাস না আজকে বাজারে হাড়ি বাতিল বেচতে? চোখে দেখো না যে বৃষ্টি পড়তেছে? আর হাটবার স্যার আমার কোনো দেখছো মাল নিয়ে যাইতে? শুনো, এমনিতে অনেক ব্যস্ত আছি আমি, অনেকগুলো মালের অর্ডার আছে। মাটির পুতুল আর মাটির ব্যাংক দাও লাগবো। জানতে যাও, এখন কথা হইতে পারবো না, যাও। বাপ দেখে মনে হইতেছে রকেট বানাইতেছে, যে কথা কইলে রকেট উড়ে যাবো গা। তোর বাপে কই? জানি না, ওই দিনের পর থেকে হার লোক আমি কথা কই না। আছে কোনো জায়গায় মটর খেয়ে পড়ে রয়েছে। আচ্ছা, এই যে গ্রামের এত সুন্দর সুন্দর মাইয়া থাকতে ওই মেয়েগুলারে বাদ দিয়া তোর মতো একটা ফকির নিরে আমি জাহিদের মতো একটা শীর্ষ সন্ত্রাসীর হাত থেকে বাঁচাইলাম, ব্যাপারটা তুই কিভাবে দেখস? আমার জায়গায় যদি অন্য মেয়ে থাকতো তুমি একই কাম করতা। তুমি মানুষটাই এমন। আর কি যাই সন্ত্রাসী, সাইলের আড়তে চুরি করতে যা ধরা খাইছে, এরপর মাসের কয়ে বেড়ায় মার্ডার কেসে গেছে। তেলা বগো পাখি, আর যায় তো একটা সন্ত্রাসী। আরে জাহিদ সন্ত্রাসী হোক আর চোর হোক, তাতে কি যায় আসে? তুই এই ব্যাপারটা কিভাবে দেখতেছস? এই যে তোর লিগে যে আমি ওর লগে লড়াই করলাম, তোরে বাঁচাইলাম। শুনো, আমি একটা মাইয়া, আর একটা মাইয়া মানুষের দিকে পুরুষটা কেমনে তাকায়, কি কইতে চায়, সবই বুঝে। আমিও জানি তুমি আমার কি কইতে চাও। তোমার আমি কনে খোলাখুলি কিছু কই নাই। আজকে একটা কথা হলো,
আমি তোমার কোনো ভালোবাসতে পারো না। আমার আব্বা মা ভালোবেসে বিয়ে করছে, অভাবের সংসারে এই ভালোবাসা থাকে না। আমায় গলায় দড়ি দিছে, আর বাপের অবস্থা তো দেখছি মাতা। এই অবস্থা আমি কারো ভালো টালবাসতে পারবো না। তুমি এক কাজ করো, তোমার চাচা চাচিরে গিয়া কও তোমার লেগা এই যে এরকম সুন্দর একটা পুতুলের মতো বললে হইতে যাও। তোর না সবকিছুতেই বাড়াবাড়ি। এই যে দেখ, মাটি পড়তে পড়তে এক সময় তার রং হারায়, তুই সেটাকে সুন্দর করে রঙিন করস, দেখতে কত সুন্দর লাগে। সাদা কালো জীবনের কোনো দরকার আছে? তোর জীবনের একমাত্র টানা পড়েন কি তোর বাপ। তোর বাপরে আমি শুদ্ধাই নিব, আর যদি না ঠিক হয় একটা লাত্তি মেরে পানিতে ফেলা একদম ঝামেলা শেষ। এই লেগাই না তোর লোকে ভালো মতো কথা কইতে হয় না, খারাপ ভাবে কথা কইতে হয়। তুই যারা লাথি মেরে পানিতে ফালাইতে চাইতেছস ওইটা আমার বাপ। আমার বাপরে যে সম্মান দিতে পারে না তার লোক আমার ভালোবাসার সম্পর্ক কখনো হইব না। তুই জানতে যা, যার কখনো আমার সামনে আবি না। যদি আইছস না মাটির ব্যাংকে কিন্তু মাথা ভেঙে গেলাম। মাটির ব্যাংকে মাথা ভেঙে হবে। কি করলি এটা তুই? তুই না মানুষের পর্যায়ে পড়স না, তুই মানুষের পর্যায়ে পড়লে কামটা করতে পারতি না। আমি মাটির ব্যাংক বানাই আমার পেট চালানোর লেগা, কিন্তু আমি পুতুল বানাই আমার নিজের লেগা। আমি নিজে যেগুলো করতে পারি না আমি আমার পুতুলরে দেয়া করাই। আমি জানি আমি চাইলেই নতুন জামা কাপড় পরতে পারব না। আমি জানি আমি যা চাই আমি কখনো পাবো না, এই লেগা আমি আমার পুতুলরে সুন্দর সুন্দর জামা পরাই, সুন্দর করে সাজাই। আর তুই ভাইঙ্গা বলাইলি এই তুই আমার ভালোবাসস না? কোনদিন আমার মনে জানতে একটা বোতল ভাঙছি, 10টা বোতল নিয়ে আইছি। কিছু কবি না? খালি পুতুল আনলেই হইব? আমি একটা মাইয়া মানুষ, হাটবারে যে এত বড় একটা ঝুড়ি মাথা লয়ে যায় আমার কষ্ট হয় না? এখন থেকে তুমি লয়ে যাবা। কি পারবা? পারব না আবার? এত খুশি হওয়ার কিছু হয় নাই। আসো আমার হাতের কাজগুলো করে দিয়ে যাও। শুধু মুখে ভালোবাসি বললে হইব না, ভালোবাসার মানুষের দায়িত্ব পালন করতে হইব। ঠিক আছে, এটি কই রাখুন। এটিও নিতে হবে। ভাঙ্গাটা ওরাই দিছস? ভাঙ্গাটা ভালাইছ। একটা কাম যদি ঠিক তুমি আমি ভিজে যাই এ বর্ষা ভালোবাসা, তোমাতে আমি মিশে যাই, নিজেকে হাই খুঁজে পাই।
কিরে ময়নার বাপ, কেমন আছো? এই চাই বহুত কষ্ট করে মাজা লইছে খবরদার। এইসব উল্টা পাল্টা কথা কয়ে আমার পিনিক কাটায় দিবি না, খবরদার। এই ভুল আর আমি করুন না, যে ভুল করছিলাম। এই যাও না তোমার মেয়েটারে আমার লগে বিয়া, সারা জীবন বয়া বয়া বোতল খাইতে পারবা। আমার মায়ের বিয়ে করবি? হ্যাঁ। আচ্ছা, আমি মায়ের গিয়ে জিগাইতেছি। এই লাভ নাই, ও তো নষ্ট হয়ে গেছে। আর এখন শুনতেছি হিমেল বাড়িতে ফষ্টি করে ঘরের ভিতরে। তুই আমার মায়ের নিয়ে আশেপাশে কথা কর, এত বড় সাহস তোর? তোর জিপটাই না আমি সিরা ধরলাম, তোর জিপটা খোল, আমি ধরি। খুলতাছি, আমার জিপ পরে ছেড়ে যাবে। আগে তোমার মায়ের জিগাও, যাও। জিগামো তো? জিগাও। মাতাল বাচ্চা, কখনো মাতাল জিগামো? মাতাল। আচ্ছা, তুমি যে এরকম সময় অসময় বাড়িতে চলে আসো, কেউ যদি দেখতে পায় তাহলে তো বদনামটা আমার হবে। আমি তোরে ভালোবাসি, আমি শোন না যে পলায় পলায় চোরের মতো। বিয়ার আগে এই ভালোবাসা সমাজ ঠিক মতো দেখে না। বুঝছি, বিয়াটা তাড়াতাড়ি সেরে ফেলাই দিব। বিয়ার দিন তুই আমার কাছে কি চাস? বিয়ার দিন মায়া করে অনেক সুন্দর লাগে, কেন জানো? কারণ ওই দিন ওরা লাল টুকটুকে শাড়ি। আমি চাই তুমি আমাদের লাল টুকটুকে একটা শাড়ি কিনা। ইস, তোরা যে কি সুন্দর লাগবো লাল টুকটুকে শাড়ি পরলে, আমি চিন্তাই করছি। এই ছোট্টার করে ছোট্ট, এই তুই এত রাইতে আমার বাড়ির মধ্যে কি করস? হ্যাঁ, এমনিতে গ্রামের মানুষজন তোর লগে আমার মায়ের তোরা কত আকথা কুকথা কত শুনস না? কাকা আপনি আইছেন ভালোই হয়েছে, আপনার লগে আমার জরুরি কথা আছে। ময়না তো মাইয়া মানুষ, আপনার লগে সব কথা কইতে পারে না। আর বাড়িতে কোনো মহিলা মানুষও নাই যে তার মনের কথা কইব। আমি আপনার কইতাছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমি ময়নারে বিয়া করতে চাই। মানে আপনি রাজি থাকলে চাচা আর চাচির বিয়ার প্রস্তাব নিয়ে আইতে কম। কি রে সেরা, তুই কি আমার মতন মদ খাওয়া শুরু করছিস নাকি? মাতালের মতন কত কষ্ট। সারা জীবন আমার মায়া এই বাড়িতে ভূতের মতন খাটছে, এখন বিয়ার পরে কি আমি তার আরেক বাড়িতে বান্দির কাম করতে পারবো নাকি? চাচার যে কি কথা, জায়গা জমি আমাকে কম আছে, আমার আব্বা সব রাইখে গেছে না। এই যে বাড়িটা, এই বাড়িটা তো আমার আব্বার জায়গায়। কোনোটাই তো তোর দখলে নাই। আছে 20টা টাকার জন্য চাচা চাচির কাছে হাত পাততে হতো। আগে সয় সম্পত্তি নিজের দখলে আন, তারপরে তুই প্রস্তাব নিয়ে আয়। খবরদার, তার আগে আমি যেন তোরে আমার ময়না ত্রিসীমানায় না দেখি। তুই যা। আমার চাচা আর চাচিরে আমি নিজের বাপ মা মনে করি, তাদের কাছে জমি দখল বেদখলের কথা কইতে পারবো না। তবে একটা কথা আপনার কইতে পারি, ময়নার যদি আমি বিয়া করি, পরে আমি রানীর মতো রাখবো। ঠিকই ওরে লাল টুকটুকে শাড়ি পরে বাড়ি থেকে বউ সাজায় নিয়ে যাবো। কি ব্যাপার, উঠানের সামনে এমনি বই রয়েছে সবাই, দেখে মনে হইতেছে বাড়ির উপর ঝড় গেছে। সমস্যা কি রে? তুই এরকম ফ্যাস ফ্যাস করে কাঁদতেছিস কি লিগে? দেখে তো মেজাজ খারাপ লাগতেছে। যা তাদের আমার লিগে ভাত বার খিদা লাগছে, ভাত খামো। হিমেল, তোর সাথে আমাকে জরুরি কথা আছে। আচ্ছা, জরুরি কথা পরে কোন দেবো, খিদা লাগছে, খাই তুই আগে। এই কথা শোন, একটু পরে খাইলে মইরা যাবা না, আগে চাচার লগে কথা শেষ করো। আমার লগে তো এমনটা না করলেও পারতা হিমেল ভাইয়া। ময়নার বাপ আমার মোবাইলে ফোন করছিল, কইল তুই নাকি ময়নারে বিয়ে করতে চাস। জি চাচা, চাচির সাথে আজকে রাইতে আমি এটা নিয়ে কথা বলতাম, এই বিষয়ে একটা ব্যবস্থা নিতে।
কেমনি পারলি তুই? সুমকির জন্য বুকটা তোর কাঁপলো না? ও বুঝ হওয়ার পর থেকে তো তোরে ভালোবাসে। আর তো চাচার অনেক দিনের স্বপ্ন সুমকির লগে তোরে বিয়া দিব, তাহলে এই সম্পত্তির ভাগ করা লাগবো না। আর আমরা বুড়া বুড়ি বাকিটা জীবন আনন্দে কাটায় দেব। কিন্তু মানুষ ঠিকই কয়, পরের পোলা পরের পোলাই, পরের পোলা কোনোদিন আপন হয় না। পরের পোলা মানে? চাচি তুমি এই ধরনের একটা কথা কইতে পারলা? কি কইতেছে মানে? ঠিকই তো কইতেছে। ছোটবেলার থেকে তোর পড়াশোনার খরচ, খাওয়া দাওয়ার খরচ, জামা কাপড়ের খরচ, ওষুধের খরচ, ডাক্তারের খরচ সবই তো আমি দিয়েছি। হাওয়ায় তো বড় হয়ে যাস নাই। আপনি আমার সব খরচ দিচ্ছেন মানে? আমি কোনোদিন আমার বাপের সম্পত্তির খোঁজ নিছি? আমার বাপের সম্পত্তি থেকে ধান আসছে কতখানি খোঁজ নিছি? রাইস মিল থেকে কত টাকা পাইছেন খোঁজ নিছি? পুকুর থেকে কয় টাকার মাছ বেচছেন সেই খোঁজ নিছি? জমি বর্গা দিয়ে কয় টাকা পাইছেন সেই খোঁজ নিছি কোনোদিন? আজকে আমার পছন্দের সাথে আপনার পছন্দ মিলে নাই দেখে আমি পরের পোলা হয়ে গেলাম, তাই না? আমি যদি 5 টাকা খায় থাকি, আমার বাপের সম্পত্তি থেকে আসে 10 টাকা, সেই বাকি 5 টাকার হিসাব কোনোদিন নিছি আপনার কাছ থেকে? দেখছো দেখছো কত বড় বেয়াদব, আমার কাছে হিসাব চাই। সেইটাই ভালো আছিল। ছোটবেলায় তোর বাপ মা মারা যাওয়ার পরে তোরে তগবাড়িতেই রেখে আসতাম, কুত্তা শিয়ালে তোরে খাইতো। এই আমি তোরে উঠাই নিয়ে আইছি, কোলে কইরা আইনা বড় করছি পাইলা পয়সা। এখন এখন তো তোর বড় হয়ে গেছস, শরীরে শক্তি হইছে, লম্বা লম্বা কথা কওয়া শিখছস। আপনি খালি কইতেছেন আমার জন্য করছেন সবকিছু, আমার জন্য আপনি কিছুই করেন নাই। যা করছেন নিজের জন্য করছেন। কি আছিল আপনাকে? আমার বাপের সম্পত্তি দিয়ে যা করার করছেন। আপনি নিজের স্বার্থের জন্য সবকিছু করছেন, আমার জন্য কিছুই করেন নাই আপনি। হিমেল, আর একটা কথাও না। অনেক বড় হইছস, অনেক কথা শিখে গেছস, অনেক বুঝছস। যতই বুঝস না কেন, আমার সামনে আমার স্বামীরে অপমান করে কথা বলতে পারবি না। চুমকির বাবা, কালকাই আপনি সালিশ ডাকবেন। সালিশ দেখা নিয়ম অনুযায়ী ও যতটুকু সম্পত্তি পায়, ওর সম্পত্তি ভাগ করে দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিবেন। তোর মোবাইল কই? আব্বা 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 মোবাইল দেখে কইতেছি। আমি তো আনসার করতেছি, মোবাইলটা নিও না। আব্বা ইমেল ফোন দিলে আমি না পেলে পাগলের মতো হয়ে যাবো। সেই সুযোগ তুই পাবি না। মোবাইল দিব আমি ইমেল দে। আরে হ্যাঁ, তো এখন নিজের আগুন সামলাইতে ব্যস্ত। আমি লাগাই দিছি আগুন, বুঝছাস? সারা জীবন তোর কথা শুনছি আমি, এইবার তুই আমার কথা শুনবি। জাহিদের লগে তোর বিয়া ঠিক করছিস, তুই জাহিদরে বিয়া করবি, কারণ এর টাকা আছে। এই দুনিয়ার টাকাই সব। হ্যাঁ, চোর হোক বাটপার হোক, এর কারি টাকা আছে, তুই সুখে থাকবি। আর এইটাই এর একমাত্র যোগ্যতা আছে, জাহিদের টাকা আছে। আব্বা আব্বা আমার কথাটা শুনো। আব্বা আমি মানতাছি চোখে থাকতে টাকা লাগে, কিন্তু আব্বা ভালোবাসা মানুষের লগে থাকলে অত টাকা লাগে না। আব্বা আব্বা তুমি বুঝাও, ইমেল আমার অনেক পছন্দ করে, আমার না পাইলে ঠিক থাকবো না। চুপ চুপ চুপ, এইসব সিনেমার ডায়লগ তুই আমার শোনাবি না। এটা সিনেমা না, এটা বাস্তব জীবন। এই বাস্তব জীবনে টাকা লাগে, টাকা অনেক টাকা লাগে। আর যার লাগে তুই কাঁদতেছস, হ্যাঁ? ওই স্যারা তো এখন নিজেই দৌড়াইতেছে, সে তো তোর নেওয়ার জন্য এই বাড়িতে আর আসবো না। আমি পেস লাগাই দিছি। আব্বা হিমেলের যদি কিছু হইছে, আমি কিন্তু তোমার খাওয়ানোর মধ্যে বিষ মিশা তোমারে মাইরালাম। কি করলি তুই? তুই আমার খাওয়ানে বিষ মাসি ভাই? হ্যাঁ, ভাবছিলাম মাইয়া ডাঙ্গর হয়ে গেছস, গায়ে হাত তুলম না, কিন্তু তোর গায়ে হাত না তুললে তো তুই সোজা হবি না। তুই আমারে বিষ দিবি? দিব। আজকা আমি তোর লাঠির মতন পিঠে সোজা বেড়ায় ফেলাবো। আব্বা
আপনাকে সবাই এতক্ষণ অপেক্ষা করে রাখছি, এজন্য শুরুতে আমি ক্ষমা চাইতেছি। যা কইবার কইয়া ফেলা, এত নাটক করিস না। স্বার্থপর মানুষের মুখ দেখতে চাই না, মুখ দেখলেই মনে হয় তুতুমারি। আমার এই মুখ আপনার বেশিক্ষণ আর দেখতে হবে না চাচা। চাচি, তোমাকে কারো উপর আমার কোনো অভিমান নাই। আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম তো, এর লিগে তোমার উপর অধিকারটা বেশি ফলাইছে। আমার সব ভুলের লিগে তুমি আমার ক্ষমা করে দিও চাচি। এটা ধরো, আমার ভাগের যত সম্পত্তি আছে আমি সব তোমার নামে উইল করে দিচ্ছি। এতদিন যে ভাইয়ের মতো আগলে রাখছিলা, এটা তার দাম। আসলে চাচি, মায়ের ঋণ তো কোনোদিন শোধ করা যায় না, কিন্তু দেখো আমি ঠিকই শোধ করে দিয়ে গেলাম। আজকে থেকে তোমার উপর আমার কোনো দাবি নাই। আমি যাইতেছি গা, আমার পরনের কিছু কাপড় চোপড় আর আব্বা আম্মার ছবিটাই শুধু দিচ্ছি, আর কিছু নেই রে তোমাদের বাড়ি থেকে। চমকি বোন, ভালো থাকিস, মাথার মধ্যে প্রেম প্রীতির ভূতটা রাখিস না, মন দিয়ে পড়াশোনা করিস। আসি। ভাই, তুমি আমগো ছেড়ে কোথাও যাও না। তোমারে কে কি মানলো আমি জানি না, ছোটবেলা থেকে তো এটাই জানি না আমার ভবিষ্যৎ মানে তো তুমি, ভালোবাসা মানে তো আমি তোমারই জানছি। আরে পাগল, আমরা না ভাই বোন? দেখছুন কি, আমিও তোরে ভালোবাসি, কিন্তু বোনের মতো। পাগলামি করিস না, তুই তো এখন অনেক ছোট, দুনিয়াটা অনেক বড়। ভার্সিটিতে উঠবি, তখন দেখবি অনেক সুন্দর সুন্দর পোলার লগে তোর পরিচয় হইব, আর মনে মনে হাসি পাইব ইবেলের মতো একটা পোলার পিছনে তুই করতি। পাগলামি করিস না, যা। হইছে হইছে, অনেক কথা হইছে। আরে তুমি বোকার মতো দাঁড়ায় আছো কেন? তোমার পোলার মাথাটা গরম হয়ে গেছে, যাও ভিতরে নিয়ে গিয়া ভাত খাওয়াও। যারে বাজান, তোর মার সাথে গিয়ে ভিতরে ভাত খা। না চাচা, এই বাড়ির ভাত আমার মুখে আর উঠবো না। আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা তো আমার লিগে অনেক কষ্ট করছেন, অনেক কথা শুনছেন মানুষের কাছ থেকে, আজকের পর থেকে আর শুনতে হইব না। এতদিন এই বাড়িতে আসছিলাম ভালোবাসার টানে, যখন জানলাম এই ভালোবাসাটাই মিথ্যা, এই বাড়িতে আমি আর থাকতে পারব না। আসি। কিন্তু ভাই আমি একটা বিষয় বুঝতেছি না, যে হেলিকপ্টারে কিছু হইলে আপনার মাথা মুথা খারাপ হয়ে যেত, আমরা দুষ্টাইমি করে আপনার হেলিকপ্টারে উঠতে গেলে আপনি আমাকে দৌড়ানি দিতেন। আজকে কি এমন হইলো যে হেলিকপ্টারটা আপনি বেজা লাইতেছেন? আপনার টাকা লাগলে আমি আপনার টাকাটা ধার দেই, পরে দিয়ে দিয়েন, আপনার হেলিকপ্টার আপনার কাছেই রাখেন। তুই তো জানোস না যাবেন, আমি তখন রাস্তার ফকির, আর ফকিরে ধার দিতে হয় না, তাহলে ধারের টাকা ফেরত পাওয়া যায় না। এই টাকাগুলো আমার এখন খুব দরকার। ময়না সারা জীবন সত্যিকারের ভালোবাসা পায় নাই, এই টাকাগুলো দিয়ে আমি আর ময়না ভালোবাসার সংসার সাজাবো। ভাই আমি এত কিছু বুঝি না, তো এইটা বুঝতেছি আপনার এত দিনের শখের জিনিস, এত ভালোবাসার জিনিস আপনি যে মানুষটার লেগে বেঁচে দিতেছেন, না জানি সেই মানুষটার আপনি কত ভালোবাসেন। ময়নার আমি অনেক ভালোবাসি রে। 2টা দিন ধরে ময়নার লগে কোনো যোগাযোগ নাই, ওর মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তখন যাই ময়নার লেগে একটা লাল শাড়ি কিনবো। লাল শাড়ি ময়নার অনেক শখ, আজকে আমি বিয়ে করবো, দোয়া করিস। আচ্ছা ভাই, তুই ভালো থাকিস।
আব্বা আসেন আসেন আব্বা দোয়া করেন দোয়া করেন আব্বা আসো 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 চলেন ভাবি চলেন আরে আসো এই ভাবি কেমন হয়েছে বাসাতে কিন্তু খাওয়া দাওয়া আছে কিন্তু সেই লেভেলের ওই একটু মন খারাপ আর কি প্রথমবার বিয়ে তো এই জন্য আর কি ঠিক আছে হ্যাঁ তোর ভাবি তো খুব সুন্দর রান্না করতে পারে হ্যাঁ তোরা খুশি না হ্যাঁ খুশি 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 আপনারা যান, আমি আসতেছি। তোরাই তাড়াতাড়ি এসো বেঈমান, তুই না আমারে কইছিলি আমার লেগা লাল টুকে শাড়ি নিয়ে আসবি? এই যে দেখ দেখ, আমি লাল টুকটুকে শাড়ি পইরা আছি, কিন্তু অন্য আরেকজনের বউ হইয়া